Hello, dear student, how are you? Are you okay? Okay, I'm also okay. Today, we continue our scheduled class. It's very important class, grammar focus. You know that we maintain a regular schedule on grammar basis. I hope that you will be beneficial from this class. Okay, so visit Chakriya Barsali School and enjoy the class. Let us start our class. Okay, grammar focus. Chakriya Barsali School. I am Mr. Jafar Alam. Viewers, I discuss an important topics, that is causative verb. Okay, causative verb. কোনো ভাবের সাবজেক্ট যদি নিজে সরাসরি কোনো কাজ সম্পাদন না করে অপরকে দিয়ে কাজটি সম্পাদন করে, সেক্ষেত্রে ভাবটিকে পজিটিভ ভাব বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরেকটু করে দেখি বিষয়টা। আজকে আমরা পজিটিভ ভাব নিয়ে আলোচনা করছি। কোনো ভার্বের সাবজেক্ট যদি নিজে সরাসরি কোনো কাজ সম্পাদন না করে অপরকে দিয়ে কাজটি সম্পাদন করে, সেক্ষেত্রে ভার্বটিকে পজিটিভ ভাব বলে। অনেকগুলো ক্রিয়া অনেক সময় নিজেকে নয় অন্যকে দিয়ে করানো হয়। ওকে, সেক্ষেত্রে সেই ভাবটাকে আমরা পজিটিভ ভাব বলবো। পজিটিভ ভাব সমধাতুজ ক্রিয়া, বাংলা যেটাকে বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এক্সাম্পল দেখি, বিষয়টা আমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। মিস্টার আহমেদ টিচার্স আস ইংলিশ, দ্য গার্ল ফিডস দ্য বেবি। তাহলে এখানে দুইটা ভাব আছে, একটা টিচেস, টিচেস, ফিড, ফিডস, কেমন একটা ভাব আছে। এখানে ভার্বের শেষে ইয়েস যুক্ত হওয়ার কারণ হচ্ছে মিস্টার আহমেদ সিঙ্গুলার সাবজেক্ট, ফিডস যোগ হওয়ার কারণ হচ্ছে গার্ল সিঙ্গুলার সাবজেক্ট। এটা মূল ভাবটা হচ্ছে টিচ এবং ফিড। এই ভাবটা দিয়ে ক্রিয়া কাজটা অন্যকে দিয়ে করাচ্ছে। যেমন দেখো, খাওয়া ক্রিয়াটা পড়ার কাজটা ইংলিশ পড়াচ্ছে মিস্টার আহমেদ। মিস্টার আহমেদ আমাদেরকে ইংরেজি শেখাচ্ছেন। তাহলে শিখতেছি কি কে? আমরা। তাহলে শিক্ষা কাজটা মিস্টার আহমেদ আমাদেরকে দিয়ে করাচ্ছেন। কেমন? এখানে ইংরেজি শিখার কাজটা কিন্তু আমরা শিখতেছি, বাট মিস্টার আহমদ সেটা আমাদেরকে ক্রিয়াটা করাচ্ছে। দ্য গার্ল ফিড দ্য বেবি, বালিকাটি বাচ্চাটাকে বা শিশুটাকে খাওয়াচ্ছে। এখানে খাচ্ছে কে? শিশুটা, কিন্তু ক্রিয়াটা করতেছে কে? গার্ল। মানে কাজটা করাচ্ছে বেবিকে দিয়ে, খাওয়া কাজটা বেবিকে দিয়ে করানো হচ্ছে। বেবির কাজটা, আসল কাজটা। এখানে ফিডটা হবে তোমার পজিটিভ ভাব। তাহলে আমরা আবারও বলছি, কোন ভার্বের সাবজেক্ট যদি নিজে সরাসরি কোনো কাজ সম্পাদন না করে অপরকে দিয়ে কাজটি সম্পাদন করে, সেক্ষেত্রে ভার্বটিকে আমরা পজিটিভ ভাব বলবো। তাহলে এখানে মিস্টার আহমেদ কিন্তু শিখন কাজটা কিন্তু আমাদেরকে করাচ্ছে, আমরাই শিখতেছি ইংলিশটা। আর খাওয়াটা বেবিটাকে করাচ্ছে, খাচ্ছে কে? বেবি। তাহলে সাবজেক্ট গার্ল কিন্তু ক্রিয়াটা নিজে করতেছে না, ক্রিয়াটা অন্যকে দিয়ে করাচ্ছে। মিস্টার আহমেদ ক্রিয়াটা নিজে করতেছে না, অন্যকে দিয়ে করাচ্ছে। এ ধরনের ভাবগুলোকে আমরা পজিটিভ ভাব বলবো, প্রিয় শিক্ষার্থীরা। ওকে, আমরা এরকম কিছু পজিটিভ ভার্বের অ্যাকচুয়ালি কিছু রূপ দেখব। যেমন ভাব, নো, রিমেম্বার, ইট, রাইজ। এটা যখন পজিটিভ ভাব হবে, নোটা হবে ইনফর্ম। রিমেম্বারের পজিটিভ ভাব হচ্ছে রিমাইন্ড, ইটের পজিটিভ ভাব হচ্ছে ফিড, রাইজের পজিটিভ ভাব হচ্ছে রেইজ, লাইয়ের পজিটিভ ভাব হচ্ছে লে, লার্নের পজিটিভ ভাব হচ্ছে টিচ, সিটের পজিটিভ হচ্ছে সেট, সি এর পজিটিভ ভাব হচ্ছে শো। প্রিয় শিক্ষার্থীরা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমি মনে করি। কতগুলো ভাব যেগুলোর পজিটিভ আলাদা রূপ রয়েছে, আমরা এখানে কয়েকটা এক্সাম্পল তোমাদেরকে প্রেজেন্ট করেছি। 8টা ভার্বের
কজেটিভ রূপ প্রেজেন্ট করেছে। এরকম অনেকগুলো ভার্বের পজিটিভ রূপ আছে। তাহলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন সাবজেক্ট যখন কোনো কাজ সরাসরি না করে অন্যকে দিয়ে করা হবে, তখন সেই ক্ষেত্রে তোমার পজিটিভ ভাবটা ব্যবহার করতে হবে। সেই ক্ষেত্রে তুমি নো এর পরিবর্তে ইনফর্ম ব্যবহার করবে, রিমেম্বারের পরিবর্তে রিমাইন্ড ব্যবহার করবে, ইটের পরিবর্তে ফিট ব্যবহার করবে, রাইজের পরিবর্তে রেজ ব্যবহার করবে, লাইয়ের পরিবর্তে লে ব্যবহার করবে, লার্নের পরিবর্তে টিচ ব্যবহার করবে, সিটের পরিবর্তে সেট ব্যবহার করবে, সি এর পরিবর্তে শু ব্যবহার করবে। প্রিয় শিক্ষার্থীরা, এটা তোমাদের মনে রাখতে হবে এবং আরো অনেকগুলো এরকম ভার্বের পজিটিভ ভাব তোমাদেরকে শিখতে হবে। আমি তোমাদের জন্য উদ্বুদ্ধ করার জন্য, শিখতে উদ্বুদ্ধ করার জন্য মূলত এই পজিটিভ ভাবটা তোমাদেরকে উপস্থাপন করেছি। আশা করি তোমরা পজিটিভ ভাবটা আজকে থেকে আবার তোমাদের মেমোরিতে নতুন করে রিলুট হবে এবং তোমাদের এই বিষয়ে আরো বেশি জানার জন্য তোমাকে উদ্বুদ্ধ করবে সেই প্রত্যাশায়, এবং তোমাদের গ্রামারের উপরে গ্রামারের বেসিসটা যেন আরো ডেভেলপ হয় সেই প্রত্যাশায় আজকে এটুকুই। No more today. Let me finish here. Thanks to all.